হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি খুব বেশি ভালো নেই, কারণ আমার ছেলেটা খুবই শরীর খারাপ। আর হচ্ছে গিয়ে ব্লগ ওই জন্যই আমি দিতে পারছি না, তো ভাবলাম একটু ছোটো করে তোমাদেরকে আপডেট দিয়ে দিই যে কি হয়েছে না হয়েছে। ওই জন্য কেন ব্লগ দিতে পারছি না, অনেক দিনই গ্যাপ পড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। এমনকি ভিডিও করা আছে, সেটা এডিট করতেও পারছি না, ভিডিও শ্যুট করা আছে তাও। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন ঘড়িতে বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আর কি, বিকেল 5:30। তো সারা দিন সকাল দুপুর ছেলেকে নিয়ে এইভাবেই আমাদেরকে থাকতে হচ্ছে। ও ঘুমাচ্ছে না ঠিকভাবে, খাচ্ছে তো নাই। এক্ষুনি ওকে খাওয়ালাম, কিভাবে আমি খাওয়ালাম দেখাচ্ছি। এই বাটিতে করে দুধ গেলে নিয়ে, ও তো ব্রেস্ট ফিডই করে শুধুমাত্র, কিন্তু ও টেনে খেতে পাচ্ছে না। ওই জন্য এই যে বাটিতে করে দুধ গেলে নিয়ে ড্রপারে করে ওষুধের মতো করে অল্প অল্প করে খাওয়ালাম। তো খাওয়ানোটাও মানে এত ওষুধ খাচ্ছে, এবার যদি দুধ না খায়, পেটে যদি কিছু না থাকে, ও তো বাইরের তোলা দুধ খায় না যে খানিকক্ষণ পেটে থাকবে। এবার ব্রেস্ট ফিডই করে শুধু, টেনে খেতে না পারলে কি করে হবে। এবার আর হচ্ছে কি, ওকে তো কয়েকদিন ধরে ডাক্তার দেখানো, নিয়ে আসা নিয়ে যাওয়া এইসবই চলছে, হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আর কি। তো তারপরেও মানে ঠিক হয়নি, এখনও পর্যন্ত ঠিক হয়নি ও। আর দেখো, কালকে হসপিটাল থেকে নেবুলাইজার লিখে দিয়েছে, ওই জন্য এই মেশিন কিনে এনেছি, নেবুলাইজিং করতে হচ্ছে ওকে। আর আর কি, এই চলছে। আর আমাদের ঘর দোরের অবস্থা ভীষণ জঘন্য, মানে ওকে নিয়েই সামলাতে সামলাতে আমরা আর পাগল হয়ে যাচ্ছি, দুজন তিনজন মানুষ। তো এই চলছে। এখন আবার 6টার সময় ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব আর কি। তো অলরেডি দুটো ডাক্তার দেখানো হয়ে গেছে, চেঞ্জ করে করে কি করবো, কমছে না, সব কিছুই ট্রাই করে দেখছি কোথায় গিয়ে কমে। তো সেটা ঘরে বসে থাকলে তো আর হবে না, মা বাবার মন মানে না আর কি। নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছে, কি হয়েছে সেটাই তো বললাম না, ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড জোর, বুকে কফ বসে গেছে, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে আর কি। তো এটাই, ও ঘুমাতেও পারছে না ঠিকঠাক, খেতেও পারছে না ঠিকঠাক, ওকে সব আর কান্নাকাটিও করছে খুব। তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন, প্রত্যেকটা বাচ্চারই এরকম হচ্ছে। আমার ছেলের প্রথম যখন একটু ধরা পড়েছে, তখনই আমি কিন্তু ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, যে ঘরে ফেলে রেখেছি একদমই না। যেদিন আমি একটু হাঁচি দিয়েছে শুধু, সেদিনই ডাক্তারের কাছে নিয়ে দৌড়িয়েছি আমরা। তারপরেও এতটাই বাড়াবাড়ি কী করে, ওষুধ তো কন্টিনিউ চলেই যাচ্ছে তখন থেকে, তারপরেও কী করে এই 1 সপ্তাহ ধরে এরকম চলছে। তো তারপরেও কী করে যে এতটা বাড়াবাড়ি হয়ে গেল বুঝতে পারছি না। তো যেটা হওয়ার সেটা তো হবেই। তো এখন আবার 6টার সময় ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো রেডি টেডি হই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি, ঘরে আর করতে পারিনি, কান্নাকাটি শুরু করেছিল। তো ডাক্তারবাবু এখনো আসেনি, তাই আমার বড় একটু চা খেয়ে নিল এখান থেকে, এই সামনেই ডাক্তারবাবু বসে। তো দেখে নিই আর একবার কি বলে না বলে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আজকে ডাক্তার আঙ্কেল বসবে না। ডাক্তার দাদু। ডাক্তার দাদু, ডাক্তার দাদু আজকে বসবে না। হ্যাঁ, আজকে বসবে না তো, কালকে সকালে বসবে। হ্যাঁ হ্যাঁ, আজ না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না, না 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 না, ফোন দেওয়া যাবে না। তো চলে এসেছি ডাক্তারবাবু চেম্বারে, কিন্তু উনি আজকে বসবেন না শুনলাম। তো খুবই চিন্তায় পড়ে গেলাম, রাত্রিবেলা এইভাবে আমরা ফেলে রাখতে চাইছি না, তাই জন্য অন্য একটা ডাক্তারের সন্ধান নিয়ে আর কি যাব সেখানেই দেখাতে। ম্যাও 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 ম্যাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি দেখতেই পাচ্ছ কেমন আছি, বুঝতেই পারছো। তো আজকে হচ্ছে শিবরাত্রি, আর আমার ছেলেকে এরকমভাবে নিয়ে বসে থাকতে হচ্ছে। আর রেডি হয়েছি কারণ ওকে আজকে হসপিটালে চেক আপও আছে, তো চেক আপে নিয়ে যাবো। আয় 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 আয়। তো দেখি চেক আপে নিয়ে গিয়ে কি বলে, ঠাকুর করে যেন কমে যায়, আর ভালো লাগবে না এরকম দেখতে, সেটা খুব কষ্ট পাচ্ছে। আয় 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 আয়। এই গুডু 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 গুডু, এই গুডু 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 গুডু। দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, আরেকবার 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 দাও, তারপর আবার হসপিটাল থেকে এসে আবার দেবে। হ্যাঁ, এনো এনো এনো। হ্যাঁ, এই যে মাথা উপরে মাথা উপরে মাথা উপরে। তোমাদের সাথে সেই সকালবেলা দেখা হয়েছিল, আর এই এখন দেখা হচ্ছে। তো কালকেও তো ব্লগ শুরু করেছি, এন্ড করতে পারিনি, ভাবছি একসাথেই জয়েন করে দেবো ব্লগগুলো কালকের থেকে। আর এখন সেই 12টার সময় ছেলেকে হসপিটাল থেকে বাড়ি এসেছি। হসপিটালে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি,
খুব ব্যস্ত ছিলাম, মানে ওই নিয়েই টেনশন থাকে, ব্যস্ত থাকার থেকে কি বলবে কি হবে ওই নিয়েই ব্যস্ত থাকি। আমি আর ক্যামেরা অন করে ভিডিও করার মতো অবস্থায় থাকি না। তো যাই হোক, এখন 1:45 বাজে, 12টা থেকে 1:45 অবধি ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলাম। এত কান্নাকাটি করছে কি বলবো, নিজেই কেঁদে ফেলছি আর মাঝে মাঝে। কি করব, কষ্ট পাচ্ছে ছেলেটা খুব। যাই হোক, তো কালকে ডাক্তার কি বললো আর আজকেও বা কী বললো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বলে দিই, কালকে উনিও বললো যে এখন অনেকটা বেটার আছে, সর্দিটা একটু কমছে, গ্যাস দেওয়ার পরে আর কি, নেবুলাইজার দেওয়ার পরে আর কি কমছে। তো এখানেও তাই বললো আর কি, কমেছে অনেকটাই, আর একটু কমেছে। আর এক্সরেও করিয়ে নিতে বলেছিল, আমরা ওখান থেকে একেবারে এক্সরে করিয়ে রিপোর্ট দেখিয়ে এসেছি। বললো এখনও সর্দি বুকে আছে, আগের থেকে বেটার আছে, মানে একটু বেটার পজিশানে আছে, বাট এখনও সর্দি বেশ আছে। তো যতক্ষণ না ওটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ একটু চিন্তারই ব্যাপার। তো ওটা এখনও নেবুলাইজারটা 7 দিন কন্টিনিউ চলবে, আর শ্বাসকষ্ট হলে আরও বাড়িয়ে দিতে বলেছে পরিমাণ। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কখন কি ঠিক হয় এটাই। আর আজকে তো শিবরাত্রি, আমি উপোস করে আছি, আর উপোসের মধ্যে এত কান্নাকাটি, ওকে রাখা মানে দুষ্কর হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো কষ্ট নেই, ছেলে সুস্থ থাকলেই যেন সুস্থ হয়ে যায়, ঠাকুরের কাছে এটাই বলবো। তো এই যে মা পুজো করছে, মা পুজো আমি স্নানও করতে পারিনি এখনও, তো স্নান টান করে তারপরে আমিও ঘরেই জল ঢালবো, তারপরে বাইরে যাব। তো দেখতে থাক। টান করে চলে এসেছি, আজকে একটা নতুন নাইটি ভাঙলাম, হয়েছে এটা মা দিয়েছিল, ভালো বেশ সুন্দর প্রিন্টটা হলুদের মধ্যে। তো নাইটি তো আমার প্রচুর নিচে রয়েছে, তারপরেও আজকে ভাবলাম একটা নতুন নাইটি পরে ঘরে পুজো দিই। শাড়ি পরার আর শক্তি নেই, বাইরে যখন পুজো দিতে যাবো তখন শাড়ি পরবো। তো ঘরে মা পুজো দিচ্ছে, মা পুজো দেওয়া হয়ে গেলে আমি ঘরে আর কি ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। এখন বাজে 2:35। তো ভিডিও এডিটিংয়ের কাজ একটু বাকি ছিল, তো এই সমস্ত করছিলাম, করে তারপরে স্নানে গেলাম। স্নান থেকে এসে এখন এই দাঁড়িয়ে আছি, মা পুজো দিচ্ছে, দেওয়া হয়ে গেলে, আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুমানোর মধ্যেই পুজোটা দিয়ে দিতে পারলে, ঘরের পুজোটা অন্তত দিয়ে নিতে পারলে বাঁচি। তারপরে বিকেলে কি সন্ধ্যের দিকে একটু যাব, বাইরে পুজো দিয়ে আসবো। তো দেখতে থাকো। এই যে আমার বর এসে গেছে, ফোকাস নিচ্ছে না, ধোয়া ধোয়া লাগছে। তো দেখতে থাকো এরপর কী করি। আর একটা সুন্দর গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো আগের বছর ইয়ের দিন, শিবরাত্রির দিন, আমার হচ্ছে যেটা বলে ডেট ছিল। তো সেই দিন আমি ভাবছিলাম, ঠাকুরকে বারবার করে ডাকছিলাম, আমার খুব শিবরাত্রি করতে ইচ্ছা করছিল। আর আমি আগে শিবরাত্রি করতাম না, এই নিয়ে 3 বছর হচ্ছে আমি শিবরাত্রি করছি। আগের বছর সেকেন্ডবার ছিল। তো অনেক ডাকছিলাম যেন আমি শিবরাত্রিটা হয়ে যাক, তারপরে যা হয় হোক আর কি। তো এরমভাবেই ঠাকুরকে বলছিলাম যেন ডেটটা পরে হয় একটু, যাতে আমি ঠাকুরের মাথায় ঠিকঠাক করে জলটা ঢালতে পারি। খুব মন করছিল ভালোভাবে দেওয়ার। তো যাই হোক, সেই ডেটে হয়নি, খুব ভালোভাবে পুজো দিয়েছি, সব কিছু করেছি। আর তখনও পর্যন্ত কোনো জানতাম না যে আমার নতুন সদস্য আসছে, নতুন সদস্য আমার মধ্যে বেড়ে উঠছে, তখনও কিন্তু আমি জানি না। আমাদের মাথায় তখন আমরা চেন্নাই যাব, তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেইছিলাম, চেন্নাই যাওয়ার সমস্ত কিছু গাছানো চলছে। তো আমাদের মাথায় ওই সব কোনো আইডিয়াই ছিল না যে নতুন সদস্য আমার মধ্যে বেড়ে উঠছে। তো যাই হোক, তারপরে তো ডেট মিস হয়ে গেল। তারপরেও আমার কোনো হেলদোল নেই, তার অনেক দিন পরে গিয়ে আমি টেস্ট করে জানতে পারি যে ফাইনালি গুড নিউজটা এসে গেছে। তো তাই জন্যই আরও বিশেষ করে এই বছর আমি আরোই করছি বেশি করে, যে আগের বছর ওকে আমি পেটে নিয়েই শিবরাত্রি করেছিলাম, তখন আমি জানতাম না। আর এই বছর ওকে সাথে নিয়ে আমি শিবরাত্রিটা করতে চাই, আমাদের জিয়ান সোনাকে নিয়ে। তো এটাই হচ্ছে আনন্দের ব্যাপার। আর ওই জন্যই এত কষ্টের মধ্যেও ছেলেকে নিয়ে ভীষণ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তারপরেও করছি আর কি শিবরাত্রিটা। ভোলে বাবা মুখ তুলে চেয়েছে আমার কাছে, ভোলে বাবা চলে এসেছে, ওই জন্যই আর কি শিবরাত্রিটা করা। আর কি আমার বরেরও খুব ইচ্ছা ছিল আমি শিবরাত্রিটা ধরি, তো প্রথম থেকে ধরেছিলাম, তারপরে এই বছর নিয়ে 3 বছর আমি শিবরাত্রি করছি। তো যেভাবে যেটুকু পারছি মন থেকে করছি, এটাই অনেক। সব হয়তো নিয়মকানুন আমি পারছি না মেনে চলতে, কিন্তু যেটুকু করছি মন থেকে করছি, এটাই। তো আগের বছর শিবরাত্রির ব্লগ অবশ্যই আছে, তোমরা চাইলে আগের বছরের ব্লগটা দেখে আসতে পারো। আর এই যে বড় ছেলেকে নিয়ে এখন আদর করছে বাবা, এই পাতা পড়ে গেছে।
জ্ঞানসোনা ঘুমাচ্ছে। তোমরাও একটু প্রে করো যেন ও তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। বাচ্চারা অসুস্থ থাকলে ঘরে কীরকম অবস্থা হয় ঘরের সবার, তো বুঝতেই পারছো। আর এত কান্নাকাটি করছে, ওটাই বেশি খারাপ লাগছে। ছোট মানুষ, বলতে পারে না। এ বাবা, এ কি কোথায় দাঁড় করিয়ে দিয়েছে দেখো। দুটো পা আমার ঘাড়ে আর দুটো পা চেয়ারের ওপরে। এবার কি হবে? আমি তো এবার ধরবো না, আমি তো ধরবো না, না নামাবো না, আমি নামাবো না। তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। পরে ওপরের ঘরে পুজো দিতে, আর মা এই যে পুজো দিয়ে গেছে। এবার আমি একটু এই যে ছোট্ট শিব, যেহেতু অল্প দুধ নিয়েছি, দুধ, গঙ্গার জল, ঘি, মধু, চন্দন এই সমস্ত দিয়ে আমি আর কি পুজো করে নেবো। তো দেখতে থাকো। তো পুজোর থালা কোনো রকমে গুছিয়ে নিয়েছি। আর কি বলবো, মনটা ভীষণই খারাপ। সব কিছুই করছি, তার মাঝেও মনটা ভীষণই খারাপ। ছেলেটার এরকম কান্নাকাটি দেখতে একদমই ভালো লাগছে না। যেটুকু জোগাড় করতে পেরেছি আর কি করেছি, করে এবার পুজো দিতে যাবো। পুজোর থালা গুছিয়ে নিয়েছি আর শাড়ি পরে নিয়েছি, সুতির শাড়ি পরলাম। তো নতুন শাড়ি ভাঙা না, এক্ষুনি ভাঙলাম না, এমন না, একবার হয়তো পরেছিলাম ভেঙে। তো সেই শাড়ি এখন পরে নিলাম। নতুন শাড়ি অনেক আছে, কিন্তু ভাঙছি না, আর ইচ্ছা করছে না। তো এই যে কিছুই পরিনি, গয়নাকাটি, কানে যেটা ছিল সেটাই আছে, গলা পুরো খালি। তো কী আর করার, আর ইচ্ছা করছে না। 3:30 বাজে। তো যাই, ছেলে ঘুমাচ্ছে, সবাই বললো যে যাও এই ফাঁকে পুজোটা দিয়ে আসো। এই যে ঘুমাচ্ছে, এই পুজোটা দিয়ে আসি। তো চলে এসেছি পুজো দিতে বাড়ির সামনে, যেখানে পাড়ায় সবাই পুজো দেয়, আমিও সেখানেই চলে এসেছি। প্রত্যেকবার মানে 3 বছর ধরে যেখানে আমি পুজো দিয়ে আসছি সেখানেই চলে এসেছি। তো আসলে কালকে রাত্রেই কিন্তু পুজো সবাই দিয়ে নিয়েছে, মোটামুটি ব্রাহ্মণও কালকে রাত্রেই এখানে পুজো করে দিয়েছে, যেহেতু শিবরাত্রিটা কালকেই পেয়েছে। আর চতুর্দশী যেহেতু এখনও আছে, ওই জন্য আমি আর রাত্রিবেলা, তো এত রাত্রিবেলা বাচ্চা নিয়ে আসতে পারবো না, রেখেও আসতে পারবো না, আর এমনি শরীর খারাপ বাচ্চাটার। ওই জন্য আর কি আমি পরের দিনই করছি, যেহেতু এখনও চতুর্দশী আছে, ওই জন্য পরের দিনই আমি উপোসটা করেছি। আর সারা দিন সারা রাত ওইভাবে তো আমি উপোসও থাকতে পারবো না। যেটুকু উপোস ছিলাম সেটুকু আমার থাকা উচিত হয়নি, সেটা আমি পরে বুঝতে পেরেছি। যে দুধ অনেকটাই কমে আসছিলো, আরও আমার ছেলে যেহেতু শুধু ব্রেস্টফিডই করে, তো সেহেতু একেবারে নির্জলা উপোস থাকাটা মানে ঠিক না, কোনো মায়েরই ঠিক না। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর আমার এত হাসি খুশি ছেলেটা এত কান্নাকাটি করছে, আমি মানে কি বলবো, ভেবে পাচ্ছি না কোন দিকে যাব, কি করব। তো যে যেখানে বলছে আমি সেখানেই দৌড়াচ্ছি, যে ডাক্তারের কাছে বলছে সেই ডাক্তারের কাছেই নিয়ে যাচ্ছি, পুজো দিতে নিয়ে যাচ্ছি, ওর নামে পুজো দিচ্ছি এখানে সেখানে। কি করব, মা তো মানে মা হয়েছি, মা কাকে বলে এখন আমি বুঝতে পারছি, যে মায়েরা একটা সন্তানকে কত কষ্ট করে বড় করে। তো পুজোটা দিয়ে নিচ্ছি, পুজোটা দিয়ে নিয়ে বাড়ি গিয়ে আর কি একটু জল খাবো আর কি, ওই চরণামৃতটা খেয়ে তারপরে একটু জল খাবো। তারপরে পরে আরও দেখি কখন খেতে পারি, তখন একটু সাবু প্রসাদ খাবো। আর মন ভরে পুজো দিচ্ছি, আর বলছি তাড়াতাড়ি আমার ছেলেটাকে সুস্থ করে দাও ঠাকুর। দিন রাত্রি ছেলেটাকে কোলে নিয়ে বসে আছি, তাও যদি ওর কান্নাটা থামতো, মানে এমনি তো ঘ্যান ঘ্যান করছেই, তার মধ্যে এত জোরে জোরে কান্না করে উঠছে মাঝে মাঝে, যে বুঝতে পারছি না কি করলে ওর কান্না থামবে। তার মধ্যে সারা দিনে কত রকমের ওষুধ খেতে হচ্ছে এইটুকু বাচ্চাকে, মানে চোখের ওপরে দেখতে পাচ্ছি না। এমনও রাত গেছে, রাত 12টার সময় আমি আর আমার বর রাস্তায় নিয়ে ছোটাছুটি করেছি ওকে, ওর কান্না থামানোর জন্য। এত ছোট, মানে কথাও বলতে পারে না, তো বুঝতে পারছি না কিসের কষ্ট হচ্ছে ওর। তো সব রকম ওষুধ দিয়েই চেষ্টা করছি ওর কান্না থামানোর, কিছুতেই কান্না থামে না। আর আমার ছেলে উঠে গেছে, ওই যে ও বাবা, ও বাবা, শুনতে বাবা। তো ওকে এখন খাওয়াই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 6:30, আর এই যে ঘন্টু পাপা তো তখন সেই জেগেছিল, তারপরে 5টার দিকে একটুখানি ঘুমালো 15-20 মিনিটের জন্য, আবার উঠে গেছে। এই যে ঘুমিয়ে 15-20 মিনিট, তারপরে উঠে গেছে। আর এই যে আমি নিয়ে বসে আছি। তারপরে তো উঠে যাওয়ার পরে ওকে ওষুধ খাওয়ালাম, গ্যাস দিলাম, সব কিছু করলাম, আবার ঘ্যান ঘ্যান করছিল। তারপর ওর বাবা একটু ঘুম পাড়ালো, এখন আবার উঠে এই এতক্ষণ তো জেগেই আছে। ওরে বাবা রে, আর নিয়ে বসে আছি, আর ঘ্যান 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 করছে। শরীরটা ভালো না, শরীরটা ভালো না গো আমার বাবাটা, শরীরটা ভালো না গো।
ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে বলো তো হ্যালো গাইস বলে দাও তো সবাইকে হ্যালো গাইস। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরে। তো বন্ধুরা সেই সন্ধ্যাবেলার পর আবার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে পুজো দিতে। তো কিছু শেয়ার করতে পারিনি আর তোমাদের সাথে। ছেলেটা খুবই কান্নাকাটি করছিল, এখন আবারও কান্নাকাটি করছে বাড়ি আসার পর। মানে কি করব, এত কান্নাকাটি রাখতেই পাচ্ছি না। আর এত কান্নাকাটি করলে ভিডিও কিছু করতে ভালো লাগে না আর পারিও না করতে। তো এখন বাড়ি এসেছি, এসে হচ্ছে আবার ওকে এই যে নেবুলাইজার দেওয়া হচ্ছে আর ওষুধও খাওয়ানো হবে। মানে হাঁপিয়ে যাচ্ছি। আর পুজো দিয়ে এসেছি, এই টিপ পরেছিলাম তো একটু ঘেটে গেছে ওই জন্য আর কি। এই ওষুধ খাইয়ে কি বলবো বুঝতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে এতটাই পরিমাণে। দুপুরবেলা তো একটু ঘুমাতেও পারলাম না, ছেলে উঠে গেল। বলো হাই, বলো হাই। হ্যাঁ হাই, ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, দুপুরে কি সাবু টাবু খেয়েছিলাম, দুপুরে বলতে বিকালের দিকে সন্ধ্যের দিকে আর কি। সাবু খেয়েছিলাম পুজো টুজো দিয়ে এসে। আবার যেহেতু ব্রেস্ট ফিড করে একদম খালি পেটে উপোস আমি করতে পারিনি, সাবু আর একটু ফল খেয়েছিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে এসে, পুজো টুজো দিয়ে এসে। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও। ও হ্যাঁ, পুজো দেওয়ার আগে পর্যন্ত কিন্তু নির্জলা উপোসই করছিলাম, তারপর পুজো টুজো দিয়ে জল খেয়ে আর কি সাবু টাবু খেয়েছিলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, গুড নাইট।